জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে, অর্থাৎ এই 118 দিনের মধ্যে এদের ভাগ্যে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। কেননা দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে এবং 9 অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থান হবে। এই বক্রী অবস্থান যখনই দেবগুরু বৃহস্পতি থাকবে তখন থেকে কিন্তু সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরবে এবং বক্রী অবস্থায় থাকাকালীন কিন্তু 3টি শুভ নক্ষত্র অতিক্রম করবে। কৃত্তিকা নক্ষত্র সূর্যদেবের, রোহিণী নক্ষত্র চন্দ্রদেবের, মৃগশিরা নক্ষত্র মঙ্গলদেবের, এই 3টি নক্ষত্র অতিক্রম করবে এই 118 দিনের মধ্যে। তাহলে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? একেতে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় শুভ ফলদায়ক, তার পাশাপাশি 3টি শুভ নক্ষত্র অতিক্রম করবে। একসাথে যদি বলা হয় সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যে অলৌকিক ঘটনা ঘটবে। এইবার বলছি বক্রী কাকে বলে, বক্রী জিনিসটা কি। ধরুন কোনো একটি ব্যক্তি পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছে কোথাও, এইবার বাড়িতে দরকারি জিনিসপত্র, কাগজপত্র, টাকা পয়সা ঠিক গুছিয়ে রেখেছে, হয়তো ভুলে বাড়ির দরজায় তালা দেয়নি, কিংবা গেটে তালা দেওয়া হয়নি, কিংবা তালা দিয়েছে চাবি বাড়িতেই রেখে দিয়েছে। ফ্যামিলি বেরিয়ে গেছে, অর্ধেক রাস্তায় বেরিয়ে গেছে, হঠাৎ মনে পড়ল যে আমি এই কাজটি তো ভুল করেছি, ভুল সংশোধন করতে হবে। তাহলে কী করতে হবে? এইবার ব্যাকে আসতে হবে ভুল সংশোধন করতে, অর্থাৎ অগোছানো জিনিসগুলো গুছিয়ে ঠিক জায়গায় ঠিক জিনিস রেখে দিয়ে যত্ন সহকারে দরকারি জিনিসটি কাছে নিয়ে বেরোবে। দেবগুরু বৃহস্পতি তাই করবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের যেই বাধাগুলো ছিল সেই বাধাগুলো থাকছে না। হয়তো আপনি কোনো একটি শুভ কাজ শুরু করেছিলেন, শুভ কাজ হওয়ার মুখে আর হয়নি, বাধা সৃষ্টি হয়েছে, ভুল, এই ভুল সংশোধন করবে। কিংবা আপনি বাড়ি করবেন, বাড়ি কেনার মুখে বাধা, আপনার টাকা পয়সা সব রেডি, এমন একটি অজানা সমস্যার সৃষ্টি হয়েছে, আপনি বাড়ি আর কিনতে পারেননি, টাকাটা কিন্তু কিছু নষ্ট হয়েছে। কিংবা আপনি বাড়ি কিনেছেন, ঘর করবেন, ঘর শুরু করেছিলেন, অর্ধেক করে কিন্তু দীর্ঘদিন আর ঘর শুরু করতে পারছেন না, আটকেই রয়েছে। কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনার কাগজপত্র সব ঠিক আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, সব ঠিক আছে, ভালো কোম্পানিতে আপনি জব ঠিক করেছিলেন, কিন্তু যাওয়ার 1 দিন বা 2 দিন আগে কিংবা 7 দিন আগে আপনার এমন একটি সমস্যা হলো আপনি আর যেতে পারেননি। কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি আপনার ভাগ্যে হয়নি, হতে গিয়েও হয়নি। কিংবা আপনি চাকরি করছেন, আপনার যোগ্যতা অনুসারে চাকরিটা পাননি, করতে হচ্ছে তাই করছেন। কিংবা আপনি অনেক দিন ধরে চাকরির একটি পোস্টিং মনে মনে ভাবছিলেন এখানে পোস্টিং হলে ভালো হতো, এইবার কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হবে, পদ উন্নতি হবে, সম্মান প্রাপ্তি রয়েছে। এইবার বলছি আপনি যদি হয়তো ব্যবসা করছিলেন, প্রচুর টাকা ঋণ হয়েছেন, আপনার ব্যবসা বন্ধ করতে হয়েছে, ব্যাংকের থেকে লোন করেছিলেন, পাবলিক ফান্ড থেকে লোন করেছিলেন, কিন্তু আপনার টাকা কিন্তু আপনার কাস্টমার হাতেই রয়েছে, আপনার টাকাকে সেই ব্যক্তি আর দেয়নি, চাইতে গেলে অশান্তি, এগুলো বারবার আপনার জীবনে হয়েছে। এমনকি আপনার সাংসারিক জীবনেও কিন্তু এই কষ্টগুলো পেয়েছেন, সম্মান হানি হয়েছে, গৃহে সুখ শান্তি মাঝে মধ্যে হারিয়ে গেছে, এই সমস্যা থাকছে না। তাছাড়া দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির সাপেক্ষে দশমে, এবং দশমের থেকে 3টি দৃষ্টি দিয়ে রেখেছে। যখন দেবগুরু দৃষ্টি পড়ে সেই জায়গাটা কিন্তু শুদ্ধ হয়। দেবগুরু দৃষ্টি কিন্তু অমৃত দৃষ্টি। আপনার রাশির 10ম ঘরের দেবগুরু বৃহস্পতি রয়েছে, বক্রী অবস্থায় থাকবে, এবং নবমে অমৃত দৃষ্টি থাকবে আপনার রাশির 9ম ঘরে, আপনার রাশির 8ম ঘরে
অমৃত দৃষ্টি থাকবে। আপনার রাশির পঞ্চম ঘরেও দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি থাকবে। এই যে 3টি ঘরে অমৃত দৃষ্টি থাকবে, এর ফলাফল কি? পঞ্চম ঘরকে বলা হয় সাংসারিক জীবন, সুখ, শান্তি, সমৃদ্ধি, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা। যেই ঘাটতিগুলো ছিল সেই ঘাটতিগুলো থাকছে না। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে খুব সুন্দর একটি বোঝাপড়া থাকবে। সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা এবার থাকবে না এবং সন্তান দ্বারা আপনার বংশের মানসম্মান প্রাপ্তি যোগ হবে। তাছাড়া নবম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দিয়েছে, অর্থাৎ ধনভাব শুভ, আয়ভাব শুভ, ভাগ্যভাব শুভ। এবং অষ্টম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু মৃত ব্যক্তির সম্পত্তি আপনি পেতে চলেছেন। সেই মৃত ব্যক্তি আপনার ঠাকুরদা হতে পারে, আপনার ঠাকুমা হতে পারে, আপনার দাদু হতে পারে, আপনার দিদিমা হতে পারে, আপনার জেঠু হতে পারে, আপনার মামা হতে পারে, যে কেউ হতে পারে। সেই ব্যক্তির সম্পদ আপনি আইনত পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি কিন্তু এবার ভুল সংশোধন করতে ব্যাকে আসছে, অর্থাৎ আপনার অনেক দিনের কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। তাই এক কথাতে বলা যেতেই পারে, ভক্তের বোঝা ভগবান এবার বইতে চলেছে, অর্থাৎ শিষ্যর বোঝা গুরু বইবে। এই 118 দিন আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন। যা চাইবেন তাই করতে পারবেন। শুধু আপনাকে 2টি জিনিস মানতে হবে। 2টি জিনিসের মধ্যে প্রথম একটি জিনিস, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য। প্রতিদিন ঘুমের থেকে উঠেই সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন এবং প্রতি রবিবারে সূর্যদেবের জল অর্ঘ্য দিন। তামার পাত্রের মধ্যে জবা ফুল দেবেন, একটি নিখুঁত পাকা কলা লাগবে এবং কয়েকটি আতপ চাল লাগবে, দিয়ে প্রতি রবিবার আপনি জল দান করুন। দেখুন আপনার জীবনে কী হয়। এবং প্রতি বৃহস্পতিবারে অথবা শুক্রবারে মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন। দেবগুরু বৃহস্পতির কৃপা আপনি 100% পাবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলছি, আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করে নিন। আপনার জন্মকুণ্ডলীতে যদি দেবগুরু বৃহস্পতি এবং সূর্য শুভ অবস্থায় থাকে, তাহলে অক্টোবর মাসের 9 তারিখের পর থেকে আপনার ভাগ্যে অলৌকিক ঘটনা ঘটবে। এবং আপনার যদি জন্মকুণ্ডলী না থাকে, হস্তরেখা বিচার করে নিন, কারণ আমাদের হাতের মধ্যে কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে। আপনাকে প্রথম ফোকাস রাখতে হবে সূর্যদেবের এবং দেবগুরু বৃহস্পতির উপরে। যদি এই 2টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ যদি দুর্বল থাকে, দোষযুক্ত থাকে, পাপযুক্ত থাকে, সেই গ্রহর প্রতিকার করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে। আপনার ভাগ্যে যা ঘটবে বলে শেষ করা যাবে না, অর্থাৎ অকল্পনীয়, কোনোদিন কল্পনা করতে পারেনি যে আপনার ভাগ্যে এত শুভ দিন রয়েছে এবং এত সুন্দর দিন আপনি পেতে চলেছেন। সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, সম্পদ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, অর্থাৎ আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। ভক্তের বোঝা ভগবান বইবে 11ই অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। আমি আরেকবার বলছি, 11ই অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে, অর্থাৎ এই 118টা দিন আপনাদের প্রত্যেকটা দিন ঈশ্বরের প্রাপ্তির দিন। কোনো সুযোগই হাতছাড়া করবেন না, সুযোগে সৎ কাজ করুন, ভাগ্য চমকাবে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।